तीन नंबर जाकात। जाकात माने पाक करने वाली। আমার মাল আছে, তার ভিতরে আমার রবের পার্সেন্টেজ এসছে কোরআন থেকে, তোকে যদি এই মালটা পাক করতে হয় তো শতকরা 2.5% তুই বের করে দে। আমি জাকাত দিছি, সারা দুনিয়ার লোক আমার রব বুঝছে যে এ জাকাত দিচ্ছে, মাল পাক করছে। আমি হজে গেলাম, সমস্ত কাপড়গুলো খুলে দিয়ে আমি ইহরাম পরলাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে আমি হাজিরির স্বীকারোক্তি দিলাম। তাহলে চারটা জিনিস আমার বুঝে এলো। এক নম্বরে আমি কালেমা পড়লাম, বুঝে এলো যে আমি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ একটা সন্ধি হয়ে গেল। আল্লাহর সঙ্গে আমি বান্দা, আল্লাহ বান্দা একটা আমার সন্ধি হয়ে গেল, এটা বুঝে এলো। দুই নম্বর, আমি যখন নামাজ পড়লাম তখন আমার স্বীকারোক্তি হয়ে গেল, গোলাম তার বান্দার কাছে মাথা নামা করছে, বা আমার বোন আমার। তিন নম্বর, আমি যখন জাকাত দিলাম, আমি আমার রবের হক বের করে বাইতুল মালে দিয়ে গরিব এতিমকে দিয়ে দিলাম। এখান থেকে বুঝা গেল আমি আমার মালকে পাক করলাম। চার নম্বরটা আমার বুঝে এলো, আল্লাহর ডাকে আমি যখন কাবার সামনে গিয়ে লাব্বাইক দিলাম, তখন আমার বুঝে এলো মাবুদ রে, তোমার ডাকে আমি এখানে পৌঁছালাম, কিন্তু রোজা আমার বুঝে আসছে না। হে আল্লাহ, রোজাটা কেমন? রোজাতে রুকু নাই, রোজাতে সাজদা নাই, রোজাতে কালেমা নাই, রোজাতে আর কিছু নাই। কি রোজা, কাকে রোজা বলে? আমি যদি রবকে জিজ্ঞেস করি, আমার রব বলবে শুবে সাদেকের আগে গোলাম তুমি খাওয়া পানাহারকে সেরে নেবে, পেট ভরে খেয়ে নেবে, এরপরে সারাদিন তুমি খেতে পাবে না, তুমি পান করতে পাবে না। দুপুর বেলায় এক গিলাস পানি বলে চলবে না, এক গিলাস দুধ চলবে না। হে আমার রব, আমার ভিতরে ক্ষুধার টান এসেছে, আপনি কি এক প্লেট খানার পারমিশন দিচ্ছেন? বলে চলবে না। চলবে না তো চলবে না। তাহলে হে আমার রব, দুপুর বেলাটা একটু আনন্দে কাটিয়ে নিব। মহারানা দিয়ে যে মেয়েটিকে নিয়েছি আমার বিবি, তার গোটা বডিটা হালাল, তার সঙ্গে একটু আনন্দ করে নিব। আমার রব বলছে সেটাও চলবে না। তাহলে বিবি থেকে বিরত থাকো, খাওয়া থেকে বিরত থাকো, পানাহার থেকে বিরত থাকো। যখন পূর্ব শামস হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে, আবার তোমার মুখের তালা খুলে গেল, এবার তুমি খেতে শুরু করে দাও। আবার তুমি খাও, খাও আর খাও, সুবে সাদেক পর্যন্ত যতটা খাবে খাবার পানাহার করো। হে আমার রব, আপনি যে রোজাটাকে এরকম প্যাটার্নের বানিয়েছেন, এই রকম কাটিং এর বানিয়েছেন, তার মানে আমার বুঝে আসছে না। এর ভিতরে রুকু নাই, এর ভিতরে সাজদা নাই, এর ভিতরে তেলাওয়াত না করলে রোজা হবে না, এমনটা নাই। সূরা ফাতিহা না পড়লে রোজা হবে না, এমনটা নাই। হে আমার রব, তুমি আমাদেরকে না খাইয়ে রেখে কি এমন লাভ করো? হে আমার মাবুদ, মাবুদ বুঝে আসে না, না খাওয়ার ভিতরে কি এমন লাভ রয়েছে? তোমার গোলামদেরকে একটা মাস তুমি খেতে দাও না। আমি যখনই প্রশ্নটা আমার রবকে করব, আমার রব উত্তরে দুইটি কথা বলবেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি, এর জন্য আমি রোজাকে এরকম বানালাম। লাআল্লাকুম তাত্তাকুন। এবার মেন বক্তব্যের স্বাদটা আপনারা পাবেন। আল্লাহ বলছে তোদেরকে আমি মুত্তাকি বানিয়ে নেব। অটোমেটিক ভাবে তুই মুত্তাকি বেনে যাবি, তুই বুঝতে পারবি না আমি রোজাকে এমন মেশিন তৈরি করেছি। লাআল্লাকুম তাত্তাকুন,
এখন যদি এই গোবিন্দপুর যুবকদেরকে জিজ্ঞেস করা হয়, ছেলেদেরকে ডেকে, মুসল্লিদেরকে, এটা করলে কেন তোমরা? লাইট, সাউন্ড, মাইক, বক্তা, ওরা উত্তর দেবে যাতে করে কিছু কোরআন হাদিসের কথা মানুষ শুনে নেয়। ভেজাল চুকে গেল। তো আল্লাহকে বলছি, আপনি আমাদেরকে না খাইয়ে কি আনন্দ পান? তো বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। কিন্তু আল্লাহর দাবির সঙ্গে কাজের মেল নাই, কিন্তু আবার মেল 100-তে 100 আছে। দাবি আর কাজ, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। খাও খাও, খাবি না, দুটো ভাষা। আপনার বাড়ি আমি বেড়াতে গেছি, হঠাৎ পৌঁছে গেলাম, বলো না ভাত খান? না খাবো না। তাহলে একটু নাস্তা খান? না নাস্তাও খাবো না, পেট ভরে। তাহলে এক কাপ চা খান? না খাবো না। তাহলে একটা পান খান? এটা খানটা খালি লেগেই আছে। আমি বললাম তাও খাবো না। জি ভাই, এই যে খাও খাও খাও, এটা কি মহব্বত না রাগ? জোরে বলেন। মহব্বত। খবরদার খাবি না। ছোট ভাই স্কুল যায়নি, বড় ভাই একটা থাপ্পড় মেরেছে, বড় ভাই হিসেবে শাসন করেছে, একটা থাপ্পড় মেরেছে, স্কুলে গেলি না? ও রাগ করে ভাত খায়নি। বড় ভাই কিছুক্ষণ মার্কেট থেকে ঘুরে এসছে, মা বলছে দেখ জমিরুলকে তুই মারলি, ও ভাত খায় নাই, তুই খেতে বসবি, ওকে ডেকেলে। তখন ও হাত ধুচার বলছে খাগ্য না খাগ্য, ওকে ডাকতে যেতে হবে নাকি? ভাই এটা মহব্বত না রাগ? আর আল্লাহর দাবি কি? আমার রবের দাবি, বিশ্ব মানবরে আমি তোদের রব, তোদেরকে এত মহব্বত করি, সারা পৃথিবীর সমস্ত মায়ের মহব্বতকে যদি এক জায়গায় করা যায়, আমার আল্লাহর মহব্বতের কাছে মায়ের মহব্বত ওজনে টিকবে না, হারিয়ে যাবে। আল্লাহ তার গোলামকে এত ভালোবাসে যে একসঙ্গে 99টি মা তার সন্তানকে অত ভালোবাসে না। অথচ একটা সন্তান যদি না খায়, মা পেরেশান হয়ে যায়, বেটা খাও। না খাবো না বাবা, খাও। না খাও বাবা, কোনো রকম মা ভাত খেতে পারে না। ছেলেরা করলে মা পেরেশান হয়ে যায়। কিন্তু এটা এমন একটি রব, আমার আল্লাহ এমন একজন, তিনি আবার দাবি করছেন তোর মায়ের থেকে আমার মহব্বত বেশি। আর খাওয়ার বেলায় বলছে আল্লাহ আমি দুপুরে 2টি খাই, বলছে খবরদার তুই খাবি না। কাজের সঙ্গে আল্লাহর মহব্বতের কথার সম্পর্ক টিকছে না। খবরদার আল্লাহ 1 গিলাস পানি, বলছে চলবে না, ভিতরটা টান মারছে। শুধু 1 গিলাস পানি দুপুর বেলায় পারমিশন দেন, দুপুর বেলায় প্রখর রোদে, বলছে চলবে না। আল্লাহর দাবি তোর মায়ের থেকে আমি ভালোবাসি, কিন্তু কাজের ময়দানে দেখছি আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন না। তাই আমার রবকে বলছি মাবুদ, আমরা না খেলে তোমার কি লাভ হয়? তোমার আর একটা দাবি আছে, তুমি হলে গনি, ওয়ান্তুমুল ফুকারা নাহনু আগনিয়া ওয়ান্তুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সারা পৃথিবী হলিস গরিব। তোরা আমার মুখোপেক্ষী, আমি কারো মুখোপেক্ষী নয়। হে আমার রব, তাই যদি হয় তাহলে রমজান মাসে কি তোমার গোডাউনে অভাব পড়ে? যেই মাসটা তোরা কম খা, তাও তো হয় না। তাহলে হে আমার রব, কেন তুমি আমাদেরকে না খাইয়ে এত আনন্দ পাও? তো আমার আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এইভাবে যে পেটেন দিয়ে দিয়ে ইবাদতটা বানিয়েছি, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি, তোরা জানিস না। না খাওয়ার ভিতরে এত জিনিস ভরা আছে বলে, হ্যাঁ আছে। এবার একটা মারেফাতের কথা বলবো। এটা বুখারী থেকে বলছি না, এটা মুসলিম থেকে বলছি না,
আর বলছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বলছি না যে আল্লাহ বলেছেন। মারেফাতের তথ্যের কথা, এই কথাটা ওইভাবেই নেবেন যেভাবে বলছি পীর ফকিরদের কথা। তো এই মারেফাতের কথাটা একটু ধ্যান দিয়ে শোনেন। এটার উপর আপনাকে যে ঈমান রাখতে হবে তা নয়, এটা হাদিস নয়, কিন্তু বলছেন একজন, কি বলছেন? আল্লাহ আত্মাকে তৈরি করলো, নাফস, আত্মা। আত্মাকে তৈরি করার পর আল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া নাফস মান আনা, হে আত্মা আমি কে? পৃথিবীতে সব থেকে বড় খতরনাক হচ্ছে আত্মা। একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, দেহ মুশরিক নয়, আত্মা মুশরিক। পীর পুজো, কবর পুজো, মাজার পুজো, আপনার দেবদেবীর পুজো, চুরি ডাকাতি বেঈমানি যেগুলো করে, দেহ করে না, আত্মা করে। আত্মা আর দেহ আলাদা। দেহ আল্লাহর হুকুমে চলে, চলে কি চলে না? দেহ বলেছে, আল্লাহ বলেছে চোখ দেখবি, কান তুই শুনবি, নাক শুনবি। কোনোদিন নাক দেখতে যাবে না, চোখ শুনবে না, কান দেখবে না। যাকে যা হুকুম করেছে তাই চলবে। হাত তুই ধরবি, পা চলবি, হাত চলবে না, পা ধরতে যাবে না। দেহের ভিতরে কিডনিকে বলেছে পানিকে ছাঁকবি, আবার পাকস্থলীকে বলেছে খাবারগুলোকে তুই হজম করবি। ওরা নিজের নিজের আল্লাহর হুকুমের ওপরে মত পর্যন্ত নিয়োজিত আছে। অর্থাৎ দেহের ভিতরে যতগুলো পার্টস আছে একটাও বেঈমান নয়। বেঈমান হচ্ছে আত্মা। আত্মা বড় খতরনাক, আত্মা বড় বিষধর সাপ। আত্মা আল্লাহ মানে না, আত্মা রসুল মানে না, আত্মা মা বাপ মানে না, আত্মা সব কিছু করে। দেহের দিক থেকে সারা পৃথিবীর লোক এক আল্লাহকে মানে। মাথার চুলকে বলেছে বাড়বি, সেই হারে দাড়িকে বলেছে কমে থাক, সেই হারে মোচ বাড়ে না, ওই হারে আপনার কিনা চোখের ভুরু বাড়ে না, চোখের পাতা বাড়ে না, গায়ের লোম বাড়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একই বডির ভিতরে একই জিনিসকে বিভিন্ন জায়গায় ফিট করে এক একজনকে তার সীমারেখা মেপে দিয়েছে, ওর ওপরেই তারা চলছে। দাড়ি যতটা বাড়ার অতটা বাড়বে। মাথার চুলের মতো যদি দাড়ি বাড়তে শুরু হতো তাহলে আল্লাহর কন্ট্রোলের বাইরে সে চলে যেত। কিন্তু আমার রব হুকুম করেছে তুই এতটা বাড়বে, তুই এত দূর বাড়তে থাকবে। অতএব দেহর দিক থেকে সবাই আল্লাহকে মানে। আত্মাই হলো মুশরিক, আত্মাই হলো বেঈমান। এর জন্য আমার আল্লাহ আত্মাকে সংযম করার জন্য রমজান মাসের রোজাকে তৈরি করেছে। রমজান মাসের ইবাদত রোজাটা, না খাওয়া রোজাটা সম্পূর্ণ আত্মার উপর দিয়ে রুলার চলে, দেহের উপর দিয়ে চলে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে না খাইয়ে বানিয়ে রাখছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। যে গল্পটা মারেফাতের বলছিলাম, আল্লাহ আত্মাকে তৈরি করে বলছে মানানা, তো আত্মা তখন বলছে আন্তা আন্তা আনা আনা। উত্তর দেখেন কেমন, বাংলায় বলি, এই আত্মা আমি কে? আল্লাহ বলছে। উত্তর দিচ্ছে তুমি তুমি, আমি আমি, তুমি আবার কে? আল্লাহকে বলছে। আল্লাহ বলছে ওকে জাহান্নামের আগুনে দে তো। 1 বছর পর তুললো, তোলার পর আল্লাহ বলছে এবার ও কাবু হয়েছে, ওকে শুধুয়েছে। মানানা, আমি কে? বলছে তুমি তুমি, আমি আমি, আনতা আনতা আনা আনা, একই উত্তর। আবার একবার দে তো। 3 বার দেওয়া হলো, কাবু নাই। আত্মা এত খতরনাক, বন্যা হয়ে ঘর বাড়ি ভেঙে নদীর গর্ভে চলে গেছে, ফ্ল্যাট সেন্টারে বাস করছে, তার ভিতরে ব্যভিচার করে ধরা পড়ে গেছে 2 জন। তার মানে আত্মা কত কন্ট্রোল। এরপরে 3য় যখন ওকে জাহান্নামে দিচ্ছে, এটা মারেফাতের কথা বলছি, কাল বলবেন না যে হাদিস নম্বর বলেন। তখন আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলছে আরে এই যে একে জাহান্নামে দিচ্ছি, তো জাহান্নামের যে খাবারগুলো আছে, জাক্কুম, জারিয়ে, ঘাস, কাঁটা যুক্ত, রক্ত, পুঁজ, এই খাবারটা আবার বন্ধ করে দেয়। জাহান্নামেও থাক, খাবারও দিবি না।
আবার ওকে তুলেছে 1 বছর পর। আল্লাহ জিজ্ঞাসা করছে, ইয়া ইয়া নাস মানানা, হে আত্মা আমি কে? তখন নাফস মাথাটা নাম করে বলছে, আন্তা রব্বি, তুমি আমার রব। এতক্ষণে রববিয়াত স্বীকার করলো। আত্মা যদি পেট ভরে খেতে পায়, আত্মা যদি পাগল ঘোড়ার মতো ডাইনিং টেবিলে পড়ে থাকে, ওই আত্মাই বেকন্ট্রোল হবে। যে আত্মা খাবারের ভিতরে সংযম রাখতে পারবে না, পৃথিবীর কোনো গুনহাতেও সে সংযোগ রাখতে পারবে না। খাবার টেবিলে যে নিজেকে আত্মা কন্ট্রোল করতে পারবে, তো জেনে নেন পৃথিবীর জগতে হালাল হারামের যতগুলি জায়গা আছে সবগুলিতে সে কন্ট্রোল করতে পারবে। অতএব খাবার এমন একটা জিনিস যে কন্ট্রোলের বাইরে খায়, তার দ্বারা বিদআত শুরু হয়ে যায়। পৃথিবীর প্রথম মানুষকে আদম, পৃথিবীর প্রথম মেয়েকে হাওয়া, পৃথিবীর প্রথম ঘর কি কাবা, পৃথিবীর প্রথম মসজিদ কি হারাম, এইভাবে একটা একটা করে প্রথম আছে। তার মধ্যে পৃথিবীর প্রথম বেদাত কি, 1 নম্বর বেদাত কি, সিরিয়াল নাম্বার 1 বেদাত কি, কোনটাকে দিয়ে বেদাত শুরু হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন, পৃথিবীর প্রথম বিদাত হলো পেট ভরে খাওয়া, উদর ভরে খাওয়া। বিশ্বনবী সারা জীবনেও মওতের আগে পর্যন্ত ওভারলোড করে কোনোদিন খায়নি। অতএব যে পেট ভরে খায়, জানতে হবে পাক্কা বেদাতি, রসুলের সুন্নত মানতে পারেনি। অতএব খাওয়া এমন একটা বেয়াদবি জিনিস যে আত্মাকে বেকন্ট্রোল করে পাগল ঘোড়ার মতো দড়িয়ে দেয়। অতএব বন্ধুরে, আমার রব বলছে খাওয়ার ব্যাপারে একটা মাসের কন্ট্রোল আমি শুরু করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। কিন্তু হবে গো, সহজে হবে? দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবার জুমা হতো, তো মাছ ধরে খেতে লাগলো দাউদের কম। নবী দাউদ বলে জুমার দিন খেও না, তো পরের দিন খেতে লাগলো। নদীর মুখটাকে বেঁধে দিয়ে পরের দিন খেতে লাগলো। তার মানে দাউদের কম এত বদমাইশি শুরু করলো, আল্লাহ ওদেরকে আযাব দিল। আমাদের অবস্থা কি জানেন? রোজা মাসে সংসারে অন্য মাসের সমান খরচ না ডেরা খরচ? জি ভাই, কেউ আবার বলছে ডবল। তার মানে ও ভোরবেলায় যে ওভারলোড করেছে 18 চাকা ডাম্পারের মতো, ওই চুয়া ঢেকুরটা চলছে 2:30টা পর্যন্ত। তাহলে ভোগ আছে কখনো? আর ওই ঢেকুর ও 2-2:30টা পর্যন্ত চলছে। এরপরে যদি কোনো রকম জোহর আর আসরটা পড়েছে, আসরের পর থেকে খালি পাক মারছে কারগিলের সৈন্যর মতো, খালি একবার নামিয়ে দেখ মাল। তারপরে মাগরিবের পর যে ওর গোডাউনের তালা খুলেছে, সমানে চলছে রাত 10টা পর্যন্ত, একবারে মেশিনের মতো। ডবল হয়ে যাচ্ছে, সংযম হচ্ছে না। আর আল্লাহ বলছে আমি সংযমী বানাবো তোমাদেরকে। ছোট্ট করে একটা কথা বুঝাই, কতটা বুঝতে পারবেন জানি না। নামাজে চলে আসি, রোজাকে বাদ রেখে। নামাজের একটা অংশকে রোজার মিসাল হিসেবে নিচ্ছি, উদাহরণ হিসেবে। বিশ্বনবী বলছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, নামাজে তোমার কোনো চিন্তা থাকবে না, পার্থিব চিন্তা থাকবে না, দুনিয়াবি চিন্তা থাকবে না। সম্পর্ক হয়ে যাবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ। এই অবস্থায় তোমাকে
আত-তাসলিমু তাহলিলুহা ওয়াত তাকবীরু তাহরিমুহা, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত গোটা নামাজটা এই অবস্থায় কাটাতে হবে। তাহলে তুমি তোমার আল্লাহর ধ্যানে গোটা নামাজটা পড়েছো। তোমাকে জানতে হবে এই অবস্থায় কি আমি আল্লাহকে দেখছি। যদি এতটুকু তুমি না পারো, এই চিন্তাটা যদি তোমার না আসে, তোমার দ্বিতীয় চিন্তা হবে পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখছে। আমি আল্লাহকে দেখছি, নচেত আমার আল্লাহ আমাকে দেখছে। এটা চিন্তায় কাটাতে হবে। হাজি ভাই, ওই চিন্তায় আমাদের কাটে। নামাজের প্যাটার্ন দিয়েছেন কোন ইঞ্জিনিয়ার? কে? রুকু করতে হবে, সাজদা করতে হবে, কিয়াম করতে হবে, তাসাহুদ করতে হবে, এই প্যাটার্নটা কে দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা নামাজে যতগুলো রুকুন চেঞ্জ হয়, যতগুলো রুকুন চেঞ্জ হয়, কি তাকবীরে আমরা চেঞ্জ করি? আল্লাহু আকবার করি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষকালে যখন সালাম ফিরি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোটা রিকাতে যত রুকু, যত সাজদা, যত কিয়াম, যত তাসাহুদ, সব রুকুনগুলোকে চেঞ্জ করি কোন তাকবীরে? আপনারা মুখ খুলেন, কোন তাকবীরে? আল্লাহু আকবারে। কিন্তু মাঝে একবার একটা কথা বলি, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। এটা নতুন প্যাটার্ন, এটা নবীজি বানিয়ে দিলেন। এটা সুন্দর প্যাটার্ন। এর মানে কি? এটা আমি বাংলায় বলি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। চলো রুকুই চলো, সাজদায় চলো, আল্লাহ বড়। সাজদা থেকে উঠো, আল্লাহ বড়। আবার চলে যাও, আল্লাহ বড়। আবার কিয়ামে উঠো, আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ বড়। আর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবো, তার মানেটা কি দাঁড়াইছে? আমি বলছি আল্লাহকে, শুনছেন আল্লাহ আমি তার যা প্রশংসা করছি, শুনছেন আল্লাহ আমি তার যা প্রশংসা করছি। সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে যখনই উঠব, তখন আমি বাংলায় বলি, আমার আল্লাহ শুনছেন আমি তার যা প্রশংসা করছি। তার মানে আমার নবী একটা হাদিসে বলছেন, তুমি এটা স্বীকার করো, তোমাকে তোমার রব দেখছে। আর যখন ওই কথাটা আমি আল্লাহকে বলবো প্রতি রিকাতে একবার, তো আমার আল্লাহ বলবেন, আমার বান্দা আমার হাজরিকে স্বীকার করে নিয়েছে। আমি যে তার নামাজের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমার বান্দা স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছিয়ে যায়, কবুলিয়াতের দরজাতে পৌঁছিয়ে যায়, কবুলিয়াতের জায়গাতে পৌঁছিয়ে যায়। এর জন্য আমার নবী এত সুন্দর করে প্রতি রিকাতে একটা নতুন তাকবীর দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। অতএব বন্ধুরে, এটা এমন একটা কৌশল, এটা এমন একটা আপনার কি না কলা কৌশল, যাতে করে নামাজটা কবুলিয়াতের দরজায় পৌঁছিয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি না খাইয়ে রাখবো, তোদেরকে খেতে দিব না, পান করতে দিব না, বিবির কাছে যেতে দিব না। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি বেনে যাবে, তোরা মুত্তাকি হয়ে যাবে, তোরা পরেশগার হয়ে যাবে। আমি এমন একটা ডাইস বানিয়েছি, আমি এমন একটা ফর্মা বানিয়েছি, ফর্মার ভিতরে তোরা যতজন ঢুকে যাবে, রোজা হলো মুত্তাকি বানানোর ফর্মা, রোজা হলো পরেশগার বানানোর ফর্মা। এখানে যতজন ঢুকে যাবে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। তিনখানা উদাহরণ দিব, তিনটে উদাহরণ মন দিয়ে শুনবেন। আয়াতটা চেঞ্জ করে দ্বিতীয় আয়াতে চলে যাব। আপনাদের দিকে ইট বানাই, তো যে ইট বানাই ওকে আমাদের দিকে বর্তমানে মিস্ত্রি বলে, ইট বানানো মিস্ত্রি। আর মিস্ত্রি হলো, তো ইট বানাই। টলিতে মাটি ফেলে দিয়ে চলে গেছে, মিস্ত্রি কোদাল আর বালতি নিয়ে হাঁটলো,
ইট বানাবে। উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন, গোটা আয়াতটা ঢুকবে উদাহরণের ভিতরে। প্রথমে 2-4 কড়াই বালি ছিটিয়ে দিল মাটিটার উপরে, তারপর 5-10 বালতি পানি ছিটিয়ে দিল, দিয়ে এবারে কোপ মারতে শুরু করেছে। কোপ মারা ভালো না খারাপ? আমার গায়ে যদি কেউ কোপ মারে, এটা ভালো না খারাপ? খারাপ। যখনই কোপ মারতে শুরু করেছে তখন ওই দিক থেকে মাটি মিস্ত্রিকে বলছে, দুজনের মধ্যে কথা চলছে, কি দোষ করলাম ভাই, মারছিস কেন? বলছে চুপ কর, তোরই দাম বাড়বে। কথা ঠিক বলেছে না বল? কিন্তু ও মাটি বুঝতে পারছে না। হাজি আমি চেয়ারে বসে বক্তব্য রাখছি, নামো থেকে উঠে এসে আমার মুখে যদি 1 লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? দাম কমবে। ওর যখন কোপ মারা হয়ে গেল তখন লাত মারতে শুরু করেছে। যখন লাত মারছে তখন মাটি বলছে, আরে ভাই তোর গরু চুরি করিনি, তোর ছাগলও চুরি করিনি, তোর ছেলে মারিনি, তুই লাত মারছিস মানে? মিস্ত্রি বলছে চুপ কর, তোরই দাম বাড়ছে, লাত খেয়ে দাম বাড়ছে। এরপর ওকে ফরমাতে ভরে 2টা কিলো মেরেছে, তারপরে রোদে শুকাইতে দিয়েছে। ইট বলছে শুকিয়ে গেলাম, 1 গ্লাস পানি, বলছে চুপ থাক, দাম তোরই বাড়বে। 1 গ্লাস পানি দিল না, টনটনে করে ওকে শুকাইল। এরপরে ভাঁটাতে যখন দিয়েছে, তোর পাশে কয়লা এসেছে, ইট কিন্তু কয়লাকে দেখে ফেলেছে, কাঁচা ইট। মিস্ত্রিকে দেখে বলছে কি দোষ করলাম, ও তো নিজেও জ্বলবে, আমাকেও জ্বালাবে। বলছে চুপ কর, যত ভালো পুরবি তত দামি বেশি হবে। জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, জ্বলল দাও দাও করে। তারপরে যেগুলো কম পুড়েছে ওগুলোকে ছালট বলে, রাস্তায় ফেলে দেয়। কিন্তু যে ভালো পুড়েছে টনটন একদম পাকা হয়ে সিঁদুরে রং হয়ে গেছে। ইঞ্জিনিয়ার আপনাদের মসজিদে কাজ করবেন, মাদ্রাসায় কাজ করবেন, স্কুলে, হাই স্কুলে, কলেজে, স্টেশনে কাজ হবে, বিল্ডিং হবে, তারা গিয়েছে, ইঞ্জিনিয়ার বলছে এই ইটটাই চলবে। ইট তখন বলছে রে ভাই আজকে বলছিস চলবে, কিন্তু কত লাত খেয়েছি জানিস, আর কত কষ্টের পরে এই জায়গায় এসে আমি পৌঁছিয়েছি। আজকে আমি মসজিদের দেওয়ালে থাকবো, আজীবন আমি তেলাওয়াত শুনবো। রব্বুল আলামিন বলছেন তোদেরকে খেতে দিইনি, চুপ কর, দাম তোদের বাঁচে, আমার বাড়েনি। তোদেরকে পান করতে দিইনি, পানি দিইনি, টনটনে হয়ে শুকিয়ে যা, দাম তোদের বাড়বে। 3 নম্বরে তোদেরকে যে আমার প্রেমের আগুন দিয়ে আমি তোদেরকে জ্বালাচ্ছি, আমি তোদের ভালোবাসি বলে তোদেরকে আমি জ্বালাচ্ছি। একবার ভেবে দেখ, তোর মা এই জ্বালানটা দিতে পারবে না। অতএব ধৈর্য ধরে তোরা সবর করে লেখ, স্ত্রীর কাছ থেকে দূরে থাক, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোরাই তো মুত্তাকি বেনে যাবি। আমি তোদেরকে বানাচ্ছি, তোরা বুঝতে পারছিস না। জি, আমার ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে, সেটা আপনি আমাকে বের করে দিচ্ছেন, খুলে বের করে দিচ্ছেন, যে এই যোগ্যতা লুকানো আছে। মানুষের ভিতরে যোগ্যতা নাই এমন কিছু নাই, আমার রব বের করে দিচ্ছেন। আর একটা উদাহরণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে বলছেন, বেঈমানকে বলেনি, কাফেরকে বলেনি। ঈমান হলো একটা সোনার ডেলা, ইমানদার হলো একটা সোনার আপনার কিনা বিস্কিট, কিন্তু তাকে গয়না বানাতে হবে, তাকে নাকের বানাতে হবে, কানের বানাতে হবে, তবেই মেয়েরা নিজের চামড়াকে ফাটিয়ে দিয়ে ওই জায়গাতে ওই জিনিসটা ঝোলাবে, গলাতে ঝোলাবে, চুরি পরবে। তার ওই সোনা যতই দামি হোক না কেন, 24 ক্যারেটের সোনা, একদম নির্ভেজাল সোনা, তারপরও তাকে আগুনে ঢুকতে হবে, তারপরও ডাইসে ঢুকতে হবে, তারপরও হাতুড়ির মার খেতে হবে, তবেই সে গয়না হবে।
তো আমার রব বলছেন, রে ইমানদারেরা তোরা ভালো করে শোন, তোরা তো পরেশগার ইমানদার বটিস, কিন্তু মুত্তাকি তোরা হতে পারছিস না। মুত্তাকি হচ্ছে জান্নাতের অলংকার। জান্নাতে যতজন যাবে তার কারণে মুত্তাকিদের অলংকারে গোটা জান্নাত ঝলমল ঝলমল করবে। তোদেরকে আমি সেই স্তরে বানাতে চাইছি। অতএব তোদেরকে আমার এই রমজান নামে, রোজা নামে ডাইসে ঢুকে যেতে হবে। আর এখানেই যখন তোরা ঢুকে যাবে তখন তোরা মুত্তাকি হয়ে যাবি, পরেশগার হয়ে যাবে। তোদের ওপরে না খাওয়ার রোলারটা চালিয়ে দিব আমি, লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই আয়াত থেকে আমি বেরিয়ে যাব, আয়াতটাকে কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দিই। আমরা ছোটতে কোনো এক শিক্ষকের কাছে পড়তাম, বড় বড় মাপের আলিম ছিলেন। কোন একটা জায়গা বুঝতে পারছি না, যে এটা বলে দেন। আগেকার শিক্ষকদের নিয়ম দেখেন, বলছি পারছো না, বলে না। 3টে অক্ষর আছে, ধরে নেন ফাআলা, ফা যাবার ফা, আইন যাবার আ, লাম যাবার লা, ফাআলা। তো ওইটাই পারছি না। তো 2টো অক্ষর উনি ঢেকে দিয়ে একটা বের করে রেখেছে, এটা কি? তা আমি বলছি ফা, ফা যাবার ফা। 2টাকে আবার দুদিকে বন্ধ, মাঝেরটা বের করেছে, এটা কি? আইন যাবার আ, কি হলো? ফা আ। এটা কি? লাম যাবার লা, ফা আ লা। শেষকাল আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম না তুমি বললে? আমি বললাম, তো চেষ্টা করনি কেন? তোমার ভিতরে তো যোগ্যতা লুকিয়ে আছে, খামোখা এসে আমাকে বিরক্ত করছো। তুমি তো পড়াটা বললে, একটু চেষ্টা করলি পাতে। প্রকৃত শিক্ষক দেখিয়ে দিল তোর ভিতরে একটা যোগ্যতা লুকানো আছে। এবার আমার আল্লাহ আমাদেরকে রোজা থেকে কি দেখাচ্ছে দেখেন। একটা রূপকথা বলি, রূপকথা বানিয়ে। রমজান মাস, আপনি সকালবেলায় উঠতে গিয়ে 8টা 9টায় উঠলেন, হঠাৎ আপনি দেখলেন মায়ের অসুখ, প্রেসক্রিপশন নিয়ে দৌড়লেন কোথায়? চলে গেলেন আপনি বহরমপুর। বহরমপুর বলছে এই ওষুধ গোটা পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না, ব্যাঙ্গালোর ছাড়া এটা পাওয়া বড় মুশকিল। তবে যদি এই ওষুধ আপনাকে নিতে হয়, একটা ফার্মেসি আছে, সেটা মালদাতে আছে। ব্যাঙ্গালোরের অনেক ওষুধ সে রাখে, সেখানে যাও। মায়ের টানে মারলেন মালদা দৌড়। সেই ভোরবেলা থেকে জার্নি করলেন, মালদায় 11টায় পৌঁছালেন। সেখান থেকে ওষুধ নিলেন, বাড়ি পৌঁছা দিয়ে 2:30 3টে হয়ে গেল। তখন প্রখর রোদ, সারা পৃথিবী তাঁতা করে জ্বলছে, বিশ্ব বেঈমানেরা খাওয়াতে ব্যস্ত রয়েছে। আপনি শুকনো ঢোক ছাড়া আর কিছুই নিতে পারছেন না। এইভাবে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন, আর মুখে কথা বলতে মন চেয়েছে না। বাস স্ট্যান্ডে নেমে আপনি হেঁটে এসে বাড়ি ঢুকলেন। বিবি আপনার চেহারা দেখে বুঝে ফেললো যে স্বামী বড় ক্লান্ত হয়ে গেছে। ওষুধগুলো টেবিলে নামিয়ে দিই, বিবিকে ইশারায় ডাকলেন, এদিকে আয়। সে একটা লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়লো। আপনি তাড়াতাড়ি করে সাবমার্সিবলটা চালিয়ে দিলেন। এবার পানির ওপরে দাঁড়িয়ে গেছেন, পানি মাথার ওপরে পড়ছে, শীতল টাটকা একদম পানি, এটা মাথার ওপরে পড়ছে। আর আপনার গোটা শরীরটাকে ঠান্ডা করে করে নামিয়ে দিচ্ছে। কিন্তু শরীরে তো দরকার নাই, মরুভূমি তো ভিতরে আছে, পানি যেন ভিতরে চাইছে। 1 গ্লাস তো অন্তত হলেও বেঁচে যায়। কিন্তু পানিটা যখন আপনার মুখের ওপর দিয়ে পড়ছে, তখন আপনি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছেন, যাতে লিক হয়ে 1 ফোঁটা পানি ভিতরে না চলে যায়। আল্লাহ বলছে, একবার দেখ তুই পরেশগার না তুই বেঈমান। এটাই তো আমি চাইছি রে বান্দা, যেন হারাম তোর মুখে না ঢুকে যায়। কত কষ্ট করে তুমি গোসল করলে, পানি ভিতরে যেতে দিলে না, গাটা একটু ঠান্ডা হলো, ফ্যানটাকে খুলে দিয়ে সালাতটা আদায় করলে। নামাজ পড়ে বিবিকে বললেন, বিরক্ত করিও না, দরজাটা লাগিয়ে একটা ঘুমিয়ে যায়। কই তুমি বিবিকে ডাকলে না? তাহলে তোমার ভিতরে যোগ্যতা আছে একটা নারী থেকে বিরত থাকা, 2খানা যোগ্যতা দেখালাম। এরপরে তুমি বিছানায় যখন শুয়ে আছো, ওই খাটের নিচে
নিচেতে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভোরের ভাত বেড়ে গেছে, সামনে ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পানি আছে, ম্যাঙ্গো আছে, জুস আছে, ফল আছে, ফ্রুট আছে, আপেল আছে, লেবু আছে, কলা আছে, একটাও তোমার মন নিচে না। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাড়ির দরজায় তালা মারা আছে, পর্দা টানা আছে। যদি পেট ভরে খাওয়া যায় পৃথিবীর কেউ দেখতে পাবে না, তারপরও তোমার খাবারের দিকে ধ্যান জ্ঞান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ বলছে দেখ তুই মুত্তাকি, তোর ভিতরে মুত্তাকি হওয়ার মতো একটা পার্স লুকিয়ে আছে, একটা যোগ্যতা লুকিয়ে আছে। আমি রমজানটা তৈরি করলাম বলি তোর আঙ্গুল দিয়ে তোর যোগ্যতাটা তোকেই দেখিয়ে দিলাম যে তুই একটা নারী থেকে বাঁচার ক্ষমতা আছে, হারাম থেকে বাঁচার ক্ষমতা আছে। আমি তোকে মুত্তাকি বানিয়ে নিয়েছি, পৃথিবীর কাগজ কলমে নয়, আমি রবের কলমে তুই মুত্তাকি। সারা পৃথিবী তোকে বেঈমান বললো, আমি রব তোকে মুত্তাকি বলবো। পৃথিবীতে একটা ইবাদত আছে যেটা লোক দেখানি হয় না। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, দান লোক দেখানি হয়, আপনার কিনা যাকাত লোক দেখানি হয়। পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, পৃথিবীর বুকে যত আমল আছে, 1 থেকে 100 পর্যন্ত হাদিসে কোরআনে সুন্নত ওয়াজিব নফল ফরজ যাই আছে সবগুলো লোক দেখানি করা সম্ভব আছে। শুধু একটাই আমল আছে যেটা লোক দেখানি হয় না, তার নাম হচ্ছে সম। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে। এটা যদি লোক দেখানি হতো, বাড়ির ভিতরে দরজা লাগিয়ে পেট ভরে খেয়ে নিয়ে বাইরে বলতো রোজা রেখেছে, তার কারণ সেটা রোজা তো তার হবে না। আল্লাহ বলছে একটা এমন আমল আমি তৈরি করেছি যেটা লোক দেখানি হবে না, যেটা রিয়া তাকাব্বুর থাকবে না, একদম কোনো ময়লা থাকবে না। যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। এর জন্য এই রোজার কত বড় ফজিলত। আদালত শুরু হবে কিয়ামতের মাঠে। আদালত শুরু হওয়ার আগে আমার রব রোজাদারদের মোলাকাতে চলে আসবে। যত আমল আছে সব আমলের আজর আছে। আজর মানে বদলা আছে। নামাজ পড়লে এই পাবে, হজ করলে এই পাবে, ওই করলে এই পাবে। আর রোজার ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, আর রোজার বদলা হচ্ছে আমি নিজে, সে আমাকে পাবে। এর থেকে আর কিছু চাই? আমার এই কবিতাটা বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে খুশিতে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে। ইফতারে কেন খুশি? যখন আপনি মুখে ইফতারটা ভরবেন, আপনার রব আপনার আমল নামাতে একটা রোজার হাজরি লিখবেন। আমার গোলাম আজকে রোজা রেখেছে, এর জন্যে রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জান্নাত কার হাতে? জাহান্নাম কার হাতে? কিয়ামতের বিচার কার হাতে? যে বিচারক এই সমস্ত বিচারকে একাই সামালবে, সে আপনাকে বিচারের আগে মোলাকাত করবে। রোজা এমন জিনিস, জি হতভাগারা রোজা রাখে না, হতভাগা। দিয়ে আমার আল্লাহ বলছে দেখ তোর ওস্তাদ যেমন তোকে দেখিয়ে দিল তোর ভিতরে যোগ্যতা আছে, একটু মেহনত করলে তুই সাকসেস হয়ে যাবি। তো আমি রব তোকে দেখিয়ে দিলাম তুই হারাম থেকে বাঁচতে পারবি। আমি তোর সারা জীবনের খাওয়া ভাত মুড়ি মাছ মাংস ফল ফ্রুট শাক সবজিকে আমি হারাম করে দিলাম, তুই খাসনি। এর ভিতরে আমি একটা তোর যোগ্যতা তোর হাতে তুলে দিলাম, গোলাম রে তুই হারাম থেকে বাঁচার যোগ্যতা রাখিস। শুধু তাই নয়, তোর যেটা বিবি যাকে তুই
আপনার মহারানা দিয়ে হালাল করে এনেছিস, সে তোর ভোগ বুঝে, তার ভোগ তুই বুঝিস, সে তোর ইশারা বুঝে, তার ইশারা তুই বুঝিস, কিন্তু তোর ভিতরে একটা যোগ্যতা আছে, ওই নারীটার গায়ে তুই হাত দিলি না, ওর থেকে তুই বেঁচে থাকলি, তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, তুই কোনোদিন হারাম নারীর গায়ে হাত দিবি না। তোকে তো আমি 1 মাসের ট্রেনিং করিয়ে দিলাম, বাকি 11 মাস তুই খবরদার সুদ, জুয়ো, তাস, লুডো, দাবা, হারামের ময়দানে যাবি না। আর কারো খবরদার শালির কাপড় ধরে, শালেজের কাপড় ধরে টানবি না। তোকে আমি মুত্তাকি বানিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হন রোজাদারদের উপরে। 1-2 করে উঠছে কেন গো? রাতও তো বেশি হয়নি। পানি খাবে? একটু ধরতে ধরো জি, আর বেশি সময় আপনাদের কাছে নিব না। তো লাআল্লাকুম তাত্তাকুন হয়ে গেল। এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। মাঝে আমি ছোট্ট একটা 5 মিনিটের সাবজেক্ট এই বছর বেশ কয়েকটা জায়গায় বলেছি। বাংলাদেশে এক জায়গায় বলেছি, ইন্ডিয়াতে 2-3 জায়গায় বলেছি। আজকে যেমন জানিকনগরে আসরের নামাজ পর বললাম, এটা আমি সব জায়গায় বলছি। রোজা মাস আসছে আমাদের কাছে কেন? ও তো মেহমান আসছে কেন? গুনাহগুলোকে মাফ করার জন্যে। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুমিমানাও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কি অফার! এই অফার বোঝানো যাবে না। মানে আমার কাছে ভাষা নাই যে আপনাদেরকে বুঝিয়ে দিই কত গভীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা বুঝি না, কিন্তু হালকা বোঝানোর চেষ্টা করছি কতদূর পারি। হাদিসটা সেই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কেউ না বলতে পারবে না। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমান ইহতিসাবের সঙ্গে, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুফাসসির বলেছেন বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জি, মাত্র 2 জন সুবহানাল্লাহ বলেছেন। এত বড় অফার, আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ দিচ্ছেন, বিশ্বনবী বলছেন যে এই অফারটা কত বড় দেখেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আবার আমার প্রশ্ন ঢুকে গেল। যেমন আল্লাহকে একটু জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি না খাইয়ে ইবাদতটা কেন করলেন? তা আল্লাহ দেখিয়ে দিলেন। এখানে আর একটা উদাহরণ আপনাদেরকে বলে দিই। প্রকৃত পিতা ওই যে সন্তানকে মানুষ করে। তো আমার গ্রামে একটা ঘটনা ঘটেছিল। একটা মাদ্রাসা আছে আমার গ্রামে। তো একটা ছেলে একটু দুষ্টুমি করেছে, হেড মৌলানা 2 লাঠি মেরেছে, আমার সামনেই মেরেছে। এমন কিছু মার দেয়নি যে হাত ফেল করেছে, 2-3 লাঠি দিল। বদমাইশি কি করেছে, বেলেট নিয়ে সবারই লুঙ্গির পারগুলো কেটে দিয়েছে।
ও যে কেটেছে তো শয়তানও লয়, ছোট ছেলে, ওর হাতে বেলেট ছিল, চালা যেদিকে পারবি, এটা তো হয়। ও যত বড় যে শয়তান ইবলিশ, চোর ডাকাতও লয়, জেনা করার মতো অন্যায় করেনি। আর মৌলানা যে দুবাড়ি দিয়েছে সেটাও অন্যায় কিছু করেনি। যাদের কেটেছে তারা কাঁদছে, তারাও ছোট ছেলে, যে হুজুর এই যে কেটে দিয়েছে কি করে পড়ব। তো যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার বড় ভাই, সেও একটা মসজিদের ইমামতি করে, মাদ্রাসা ঢোকার আগেই লেকচার শুরু করেছে, দেখে নেব মৌলবীদেরকে, মাদ্রাসাকে, কমিটিকে। কেন রে বাবা? তো একজন মুরব্বী বসেছিলেন ওখানে, উনি পেপার পড়ছিলেন, সেই পুরাতন যুগের হিস্টোরিতে ইংলিশ ট্রিপল এমএ, কত বড় মানুষ, মেয়ের বাড়ি বেড়াতে এসে মাদ্রাসায় বসে পেপার পড়ছেন, দেখে মনে হবে পাগলা। তা এই দুজনে চিল্লাচিল্লি চলছে, ও একাই চিল্লাইছে আর আমি চেয়ারে বসে আছি, কিছু বললিনি, আর হেড মৌলানা সব ক্লাসে আছে। তখন উনি পেপারটাকে এমনি করে নামিয়ে দিয়ে চশমাটা একটু নিচে করে এমনি করে বলছে, বাবা, মিষ্টি করে বলছে, মুরব্বী তো, বাবা শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। এটা মানে কি বুঝলেন? এতটুকু বলেই ছেড়ে দিলেন, শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তার মানে শিক্ষককে মারতে দাও, তাহলে ছেলে তৈরি হবে, জীবনে পুলিশ আর থানা দেখবে না ও। আর শিক্ষকের হাত থেকে যদি ছড়ি কেড়ে লাও, তাহলে সারা জীবন পুলিশে মারবে, বদমাশ হবে। কথাটার মধ্যে অনেক গভীর তথ্য আছে। শিক্ষককে মেরেছে, পুলিশে মারবে না। তো আপনার শিশুকে আপনি ছেড়ে দেন শিক্ষকের হাতে, বানাবে। তো মার দুই ধরনের আছে, একটা মার হচ্ছে পুলিশের মার, আর একটা হচ্ছে শিক্ষকের মার। শিক্ষকের মারে দুটো জিনিস মিশানো থাকে, একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে জ্ঞান বা শিক্ষা। পুলিশের মারে দুটো থাকে, একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে ঘোষ, টাকা। এবার কোনটা আপনি নেবেন? তো আপনি আপনার শিশুকে শিশুকালে মার যদি দেখতে পারেন, তো জানবেন যে ওই ছেলেটা যেদিন সংসার করবে, এলাকায় মানুষের মতো সংসার করবে। তো আমার রব আমাদেরকে ভালোবাসেন বলি পৃথিবীতে না খাইয়ে শুকিয়ে টাইট করে নিচে, যাতে আমার বান্দারা কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যায়, আমার মোলাকাত করে যেন জান্নাতে যায়। এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন, এটা মহব্বতের প্রতীক চিহ্ন। বাপ ছেলেকে মারে, মারে না স্কুল না গেলে, ওটা মহব্বত না রাগ? মহব্বত। এটা ভাবতে হবে। চলেন, তাহলে আবার একটা প্রশ্ন আমার এসে গেল, যদি রমজান মাসে রোজা রেখে, যদি কেন, যদি বলাটা আবার ভুল হবে, রসুলের হাদিস, রমজান মাসে আমি রোজা রেখে নেবো 30টা, সব গুনাহ মাপ, আবার 11 মাস চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, সুদ খাবো, বাটপারি করব, যা মন যাবে তাই করব, আবার রোজা রেখে নেব, মাপ। কেউ উঠে বলে দেখ যে না, মাপ হবে না। কারণ আল্লাহ রসুল বলছে, তুমি যদি রমজান মাসে রোজা রাখো 30টা সুন্দর করে ইমানে হেতেসাবের সঙ্গে, তোমার গুনাহ মাফ। তাহলে 11 মাস কি করব? জি ভাই, 11 মাস কি করব? বন্ধুরা আমার, জলপাইগুড়ি গেছি জালসা করতে, অনেকবার বলেছি কথাটাই, ইউটিউবে শুনে থাকবেন। গভীর রাত্রিতে আমাকে দিয়েছে, লোক সব ঘুমাইছে, আমি জালসা উল্টা দিকে শুরু করে দিয়েছি। ঘুম ভাঙানোর জন্যে আমি শুরু করেছি, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, সুদ খাও, মার্ডার করো, লুটপাট করো, যে কার যার মন যাবে করো, জেনা করো, ব্যভিচার করো, মেয়েরা বেপরদায় ঘুরে বেড়াও, যার যাবে মন যাবে করো, লুটপাট করো, রাস্তায় ছিনতাই করো, মদ খাও, জুয়ো খেলো, সুদের ব্যবসা চালু করে দাও, কিছুই হবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, শুধু আল্লাহর একটা হুকুম যদি মেনে নিতে পারো। লোক সব ঘুম কুন্দি করে গেছে, জীবনে এরকম বক্তা দেখি নেই, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে, চালা চালা, চুরি ডাকাতি যা পারবি করেলে, লুটপাট করে একাকার কর, খালি আল্লাহর একটা হুকুম মানবে, তুই জান্নাত চলে যাবে, একটা খালি মানতে হবে। এক মুরব্বি পান খেচুল আমার সামনে বলছে, ঠিকই নাকি চাচা? ও চাচা এর থেকে সহজ রাস্তা আর দেখেনি। বলে হ্যাঁ গো। তখন বলছে কোথা আছে বাপ? কোরআন শরীফে। ও আরো চুমকি উঠেছে, হাদিস হলে তাও জৈব জাল বলা যেত। কোথাও সূরা রহমানে আছে, সূরা রহমানে গো। ঠিক নাকি? ও ওর আর বিশ্বাস হচ্ছে না, পান চিবিতে চিবিতে বন্ধ করে দিয়েছে।
বলে হ্যাঁ আছে, তা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুজু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, হে জিন ইনসানের দল, হে জিন ইনসানের দল, এটা যদি তোদেরকে ভারী লাগে, আমার আইনকে মানতে, আমার কানুনকে মানতে, আমার আদেশকে নিষেধকে মানতে তোদের যদি ভারী লাগে, তাহলে তোরা চেষ্টা করে দেখ, আল্লাহর রাজ্যের বাইরে পাঁচিল টপকে যদি পালাতে পারিস তো পালিয়ে যা। তার মানে অন্য আল্লাহর রাজ্যে চলে যা, আমার কোরআন মানতে হবে না। আল্লাহ তখন বলছে, যতই চেষ্টা কর, সবটাই আমার রাজ্য, যেখানেই যাবে ওটা আমার রাজ্য, তোদের পালাবার কোনো উপায় নাই। তার মানে আল্লাহ একটু পক্ষান্তরে বলতে চাইলেন, হে জিন ইনসানের দল, আমার আইন মানতে না ভালো লাগে, আমার রাজ্যের বাইরে তোরা চলে যা। মুরবি বলছে, কোথায় যাবো বা? মানতে হবে, আল্লাহর মাটিতে বাস করতে গেলে মানতে হবে, আল্লাহর আইন মানতে খারাপ যাকে লাগবে, আল্লাহর রাজ্যের বাইরে চলে যেতে হবে। আল্লাহ বলছে, ইল্লা বিসুলতান, যেখানেই যাবি ওটাই আমার রাজত্ব, যেতে পারবি না। ঠিক এইখানে বিশ্বনবী বলছেন, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে রোজা রাখলে। তাই যদি মাফ হতো তাহলে চুরি ডাকাতি ছাড় আর কেউ ছাড়তো না। জি, কিন্তু দুটো জিনিস খেয়াল করিনি, আল্লাহ রসুল বলেছে, আমাদের খেয়াল নাই দুটো জিনিস। জি, এখানে কারো দুতলা বাড়ি আছে, একবার বলেন তো আপনার সিঁড়ি কটা আছে? খেয়ালই নাই। ৭৫ বছর উঠানামা করলো কিন্তু এখনো খেয়ালই নেই। এরকম বেখেয়াল কিছু জিনিস হয়ে যায়। কি বলেছেন নবীজি? নবীজি দুইটি জিনিস বলছেন, আমার হাতের দিকে তাকান। নবীজি যদি বলতেন, মান সামা রামাযানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি যে দাবিটা করেছিলাম, যত চুরি ডাকাতি করেন না কেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নবীজি দুটি শর্ত দিয়ে দিলেন, এক নম্বর হলো ঈমানা, দুই নম্বর হলো ইহতিসাবা। এক নম্বর হলো ঈমানা, দুই নম্বর হলো ইহতিসাবা। নবীজি বলছেন, মান সামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেমন নামাজ পড়তে আল্লাহ বলেছেন, কিন্তু নামাজের শর্ত হলো উজু। এখানে যতগুলি লোক বসে আছেন, আপনাদের আমি বললাম, আল্লাহ বলেছেন নামাজ পড়েন, উঠেই তো নামাজ ধরে নেবেন না, আগে উজু করবেন, উজু না থাকলে উজু করবেন। তাহলে উজু না হলে নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিতুহুর, উজু না থাকলে নামাজ হয় না। এটা যেমন প্রত্যেকটি মানুষের জানা হয়ে গেছে। আর যে রোজাতে দুইটি জিনিস না থাকবে, ওই রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। রোজার ভিতরে দুইটা জিনিস থাকতেই হবে, একদম অপরিহার্য থাকতেই হবে। একটা হলো ঈমান, দুইটা হলো ইহতিসাব। দেখেন, এই ভাষা দুটি রসুল বলেছেন। এবার হাদিসটা আমি আস্তে আস্তে পড়ি। মান সামা রামাযানা, যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসে, ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা, যে লোকটা রমজান মাসে রোজা রাখলো ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, এরপরে নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এরপরে দ্বিতীয় বলছেন, ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইল তো বলতে তারাবি, তারাবি কেউ 8 রিকাত কেউ 20 রিকাত, যার যেটা আপনার ইচ্ছা আছে, যার যেটা ফতোয়া আছে, আপনি নিজের নিজের মুফতিকে নিয়ে চলবেন, কিন্তু ওই কোয়ান্টিটি করবেন। বিশ্বনবী
তারাবি 3 বার পড়েছেন, ঠিক আছে তিনি 3 বার জামাতে পড়েছেন, কিন্তু সারা জীবন তিনি কিয়ামুল লাইল করেছেন। আমরা তো সারা জীবন করি না, শুধু রমজান মাসটা করি। অতএব যে এইটা রাত কলা প্রত্যেকটি তারাবিকে ছাড়লো না, প্রত্যেকটি তারাবিকে ঠিক করে পড়ে নিল। আপনারা 20 রিকাত পড়বেন তো 20 রিকাত, আমি 8 রিকাত পড়বো তো 8 রিকাত। আপনি আপনার জায়গায় চলেন, আমি আমার জায়গায় চলছি। কমপ্লিটলি যখন প্রতিদিন কোয়ান্টিটি রাখবো, 30টা রোজাকে আমি পার করে দিব এই তারাবির ওপরে। বিশ্বনবী বলছেন ঈমান ও ইহতিসাবা, ওই দুটি জিনিসকে আবার ভরে দিচ্ছে, ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে। বিশ্বনবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, হে আমার উম্মত তুমি শুনে নাও, তোমার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে গেছে, কিংবা সব গুনাহ মাফ হয়ে গেছে। এরপরে বিশ্বনবী বলছেন ওমান কামা কিয়ামুল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর, কদর মানে সম্মানী, আর লাইল মানে রাত। লাইলাতুল কদর পৃথিবীর মুখে সব থেকে সম্মানী রাত হচ্ছে শবে কদরের রাত। রাতের ভিতরে একটা রাত হলো শবে কদর রাত, আর দিনের ভিতরে সব থেকে দামি দিন হলো আরাফাতের দিন। সেদিন আল্লাহ সমস্ত কোটি কোটি বেঈমানদেরকে মাফ করে থাকেন। তাহলে ওই রাতটা যে জাগবে, আল্লাহর নবী বলছেন তুমি জাগো, শেষ বিজোরগুলোতে তুমি খোঁজ করো। নবীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, শেষ বিজোরের ভিতরে তুমি লাইলাতুল কদরকে পেয়ে যাবে। আর যখন তুমি পেয়ে যাবে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কে বললো লাইলাতুল কদরটাকে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, সেই রাতটা হলো 1000 মাসের থেকে বেশি সম্মানী। শুধু তাই নয়, ওটা কতক্ষণ থাকবে? হাত্তা মাতলাইল ফজরে, যখন ফজরের আজান হয়ে যাবে লাইলাতুল কদরের ফজিলতটা কেটে যাবে। এই পর্যন্ত তুমি তোমার রবের কাছে তুমি চাও, তুমি মাফ চাও, গুনার মাফ চাও, তুমি যা চাইবে সব চাও। সেই দিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, অনেক ফেরেশতা সেদিন পৃথিবী বিচরণ করে। ওয়ার রূহু বলতে জিবরাইল সেদিন আসে, কেউ কেউ বলেছে এমনকি আজরাইলও সেদিন আসে। আর সেই দিনের খাতাতে রুচি বরাদ্দ হয়ে যায়, আরেক বছরের জন্য কে কি খাবে, কার কি হবে। আর ওই দিনে মওতের টাইমটাকেও লিখিয়ে দেয়া হয়। কোন তাফসীরে লিখেছে আজরাইলকে দেখিয়ে দেয়া হয় এই লোকগুলি আগামী লাইলাতুল কদর পর্যন্ত মরবে, কে কোথা মরবে, কি অবস্থায় মরবে, সমস্ত ফেরেশতাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় সারা রাত ধরে। আর ওই রাত্রিতে যদি কেউ ইবাদতের কান্নায় কাঁদে, হাজার ফেরেশতা দেখে এই লোকটা কাঁদছে, সেই ফেরেশতারাই তো সাক্ষী হয়ে আল্লাহকে বলবে মাবুদ গো মাফ করে দেন, মাফ করে দেন। তার মানে ধরে নেন আপনার এখানে কেউ এসেছে, আপনার বড় মন্ত্রী বা থানার বড় বাবু, তার পেছনে হাজারো পুলিশ ধরে বেড়াচ্ছে, আপনি কাকুতি মিনতি করছেন, এরা যখন বলবে তাকে যে ছেড়ে দেন, একে মাফ করে দেন, ঠিক ওই রকম ধরনের একটা বড় মাফের পরোয়ানা ঘুরে। তো বিশ্বনবী বলছেন ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। জি, তো ঈমান কি আর ইহতিসাব কি? ঈমান কি, ইহতিসাব কি, এটা খালি দেখাবো রোজার সঙ্গে যখন রাখতে হবে। হাজি ভাই, রোজাতে গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? কথা বলে না? হবেই, হবে বলাটা ঈমান লয়। আল্লাহ আছে?